তথ্য গোপন অত্যন্ত গহিত একটি কনসাইনমেন্ট, এটা হচ্ছে সাপ্রেস করা, যেটা নির্বাচনী আইনের লঙ্ঘন। আমরা আজকে আপিলে বলেছি তথ্য গোপন করেছেন, উনি ওনার লোনের কথা বলেননি, এবং আপনারাও জানেন তথ্য গোপনটা খুবই একটি গৃহীত অপরাধ। আমাদের সাবমিশনের পর নির্বাচন কমিশনের প্রতি নির্বাচন কমিশন বলেছে আমাদের স্কোপ, ওনাদের স্কোপ খুব কম, লিমিটেড। ওনারা মনে করেন যে আপনারা এটা দেখেন কোথাও। আমরা এই আজকে যে আমাদের নির্বাচনী আপিল খারিজ করলেন, অর্থাৎ জনাব মনিরুল হক চৌধুরী সাহেবের মনোনয়ন যে বহাল রেখেছেন, এর বিরুদ্ধে আগামী রবিবারে আমরা হাইকোর্টে রিট পিটিশন করব, এবং আমরা আশাবাদী রিট পিটিশনে জনাব মনিরুল হক চৌধুরী নমিনেশন বাতিল হবে। কারণ তথ্য গোপন অত্যন্ত গহিত একটি কনসাইনমেন্ট, এটা হচ্ছে সাপ্রেস করা, যেটা নির্বাচনী আইনের লঙ্ঘন। কারণ আপনারা জানেন নির্বাচনী আইনে এই তথ্যগুলো দীর্ঘ আইনগত লড়াই এবং সামাজিক আন্দোলনের ফলে বলা হয়েছিল সমস্ত তথ্য জনগণকে জানাতে হবে। উনি নিজে মনিরুল হক চৌধুরী সাহেব হাইকোর্টে মামলা করে লোনটা এস্টের মতো কিছু চেষ্টা করেছে, কিন্তু ওনার নমিনেশন ফর্মে উনি বলেছেন যে উনি এই কোম্পানির চেয়ারম্যান, সেইখানে নমিনেশন ফর্মে এই কথা উনি উল্লেখ করেন। এটা তথ্য তার স্ত্রীর নামে মনিরা টাওয়ার নামে একটা 15 তলা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, সেই সব তথ্য উনি উল্লেখ করেন। কাজেই তথ্য গোপনের দায়ে ওনার নমিনেশন পেপার বাতিল হওয়া উচিত ছিল। যাই হোক, বা মাননীয় কমিশন আজকে অ্যালাউ করেছেন, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।